কাঠের উপরে নিজেদের নাম বা প্রিয়জনের নাম দিয়ে ফটো এডিট করুন মাত্র 2 মিনিটেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম ব্যাক জানাই পিওর টেক বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এইরকম ফটো কিভাবে এডিট করবেন। তো এইরকম ফটো এডিট করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে PixelLab। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর আমার স্ক্রিনে যে 3টা শেপ দেখতে পাচ্ছেন, 2টা কাঠের শেপ আর একটা লাভের শেপ, আপনাদের এই 3টা শেপ ডাউনলোড করতে হবে। এখন হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই শেপগুলো আমরা কিভাবে ডাউনলোড করব। তাই কাঠের ও লাভের শেপটি ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেই লিঙ্ক থেকে এই ফটোগুলো ডাউনলোড করে নেবেন। আপনাদের ফটোগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের যে PixelLab অ্যাপসটি ইনস্টল করেছেন সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নিউ টেক্সট যে লেখাটি রয়েছে আপনারা এটা ডিলিট করে দিবেন। তার জন্য এখানে যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এখন আপনারা কাঠের যে শেপটি ডাউনলোড করলেন সেই শেপটি এখানে অ্যাড করতে হবে। তার জন্য এখানে যে প্লাস আইকন চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের সেই কাঠের শেপটি সিলেক্ট করে দিবেন। আপনাদের শেপটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এই শেপটি একটু ঘুরিয়ে নিতে হবে। তার জন্য এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে টিক চিহ্ন যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। আপনাদের কাঠের শেপটি অ্যাড করা হয়ে গেলে এখানে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন নিচে কিছু অপশন চলে আসবে। আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন। বাঁ দিকে আসার পর এখানে রিলেটিভ সাইজ নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এটাকে টেনে ফোল্ড করে দিবেন। তো এইভাবে আপনারা ফুল করে দিবেন। তারপরে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লাভের শেপটি অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকন চিহ্নটি রয়েছে আপনারা এখানে আরেকটা ক্লিক করে দিবেন। তারপরে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারি থেকে লাভের যে শেপটি রয়েছে সেই শেপটি এখানে সিলেক্ট করে দিবেন। শেপটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা শেপটিকে কাস্টমাইজ করে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু করে নেবেন। তো এইভাবে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই করে নেবেন। আপনাদের লাভের শেপটা অ্যাড করা হয়ে গেলে এখানে আপনাদের নাম লেখার জন্য এর মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে প্লাস আইকনে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে নিউ টেক্সট যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা এটাকে সম্পূর্ণ কেটে দিবেন। কেটে দিয়ে এখানে আপনাদের নামটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে একটা মেয়ের নাম দিয়ে দিচ্ছি। আপনাদের নামটি লেখা হয়ে গেলে এখানে ওকে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন। তারপর এখানে সাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই অপশনটাকে টেনে এখান থেকে সামনে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে দেখবেন এখানে আপনাদের লেখাটা বড় হয়ে যাবে। তারপর আপনারা এখানে যে টিক চিহ্ন অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদের যে নামটি রয়েছে এই নামের ফন্ট স্টাইল দেওয়ার জন্য এখানে নিচের যে অপশনগুলো রয়েছে আপনারা আবার ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে টান দিবেন। টান দেওয়ার পর এখানে ফ্রন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে মাই ফ্রন্টে ক্লিক করে দিবেন। মাই ফ্রন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের স্টাইলিস্ট ফ্রন্টটা অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে কিভাবে ফ্রন্ট স্টাইল ডাউনলোড করে তা আবার PixelLab-এ অ্যাড করতে হয়। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সেই ভিডিওটা দেখে ফ্রন্ট স্টাইল ডাউনলোড করে PixelLab-এ অ্যাড করতে পারেন খুব সহজেই। আপনাদের নামে ফ্রন্ট স্টাইলটা অ্যাড করা হয়ে গেলে এখানে আপনাদের যে নামটি রয়েছে কাঠের কালার অ্যাড করতে হবে। তার জন্য এখানে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাঁ দিক থেকে স্ক্রল করে ডান দিকে চলে আসবেন। এখানে টেক্সচার নামে যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে গ্যালারির মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কাঠের শেপটা ডাউনলোড করেছেন সেই শেপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের কাঠের শেপটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা শেপটিকে কাস্টমাইজ করে এইভাবে আমার মতো ছোট করে নেবেন। তারপর আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখন যদি আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামে কাঠের কালারটি চলে এসেছে। এখন আপনাদের নামে সাইডে বর্ডার দেওয়ার জন্য একটা স্টক অ্যাড করতে হবে। তার জন্য এখানে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন।
বাঁদিকে আসার পর এখানে স্টক নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ইনাবেলের যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বিভিন্ন কালার পেয়ে যাবেন, আপনারা স্ক্রল করে এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা আবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এটাকে টেনে সামান দিকে নিয়ে আসবেন। তো নিয়ে এসে আপনার স্টকটাকে একটু মোটা করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। আপনাদের নামের স্টকটা অ্যাড করা হয়ে গেলে এখানে আপনাদের যে নামটি রয়েছে আপনারা কাস্টমাইজ করে লাভের যে শেপটি রয়েছে আপনারা সেখানে বসিয়ে দিবেন। আপনাদের নামটি কাস্টমাইজ করে বসানো হয়ে গেলে এখানে লেয়ার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের যে নামটি রয়েছে এবং লাভের যে শেপটি রয়েছে আপনারা এই দুইটা টিক মার্ক করে দিবেন। তারপর এখানে মাঝখানের যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তো এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এখানে যে আমার নামটি রয়েছে সেই নামটি এবং লাভের যে শেপটি রয়েছে দুটোই কিন্তু একত্রে হয়ে গিয়েছে। এখন আপনারা যেটা করবেন, আপনারা এটাকে মাঝ বরাবর বসানোর জন্য মাঝখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন। এখানে রিলেটিভ পজিশন যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে মাঝের যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে নিচের যে মাঝের অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তারপরে আবার আপনারা এখানে লেয়ার অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এই দুইটাকে টিক মার্ক করে দিয়ে মাঝখানে যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আবার আপনারা এখানে লেয়ারের অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন। বাঁ দিকে আসার পরে এখানে ইরেজ কালার নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ইনাবেলের যে অপশনটি রয়েছে আপনারা এটাকে এখান থেকে চালু করে দিবেন। তারপরে এখানে ওকে যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখন যদি আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আমার নামের সাইডে যে সাদা অংশগুলো রয়েছিল সেই অংশগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা চেঞ্জ করার জন্য এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা স্ক্রল করে ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবেন। এখানে ফ্রম গ্যালারি যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের যে দ্বিতীয় কাঠের শেপটি রয়েছে সেই শেপটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের শেপটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা শেপটাকে একটু ঘুরিয়ে নেবেন। তারপরে আপনারা এই শেপটাকে একটু ছোট করে নেবেন। শেপটা ছোট করা হয়ে গেলে এখানে টিক চিহ্ন যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের শেপটি অ্যাড করা হয়ে গিয়েছে। আপনাদের ব্যাকগ্রাউন্ডের শেপটা অ্যাড করা হয়ে গেলে আপনাদের যে নামটা রয়েছে এই নামটা মাঝ বরাবর করে দেওয়ার জন্য এখানে মাঝখানে যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা স্ক্রল করে ডান দিক থেকে বাঁ দিকে টান দিবেন। টান দেওয়ার পর এখানে রিলেটিভ পজিশন যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা মাঝখানের যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই দুইটাতে একটা ক্লিক করে দিবেন। আপনাদের নামটা মাঝ বরাবর করা হয়ে গেলে এখানে টিক চিহ্ন যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেটা করবেন, এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা ডান দিক থেকে স্ক্রল করে একদম শেষে চলে আসবেন। তো শেষের দিকে আসার পর এখানে এমবস নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ইনাবেল যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নেবেন। ভিউয়ার্স, এখন যদি আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটি ঠিক নেই। তো আপনাদের ক্ষেত্রেও এটা হতে পারে। তাই আপনারা ফটোটাকে ঠিক করার জন্য আপনারা এই ফটোটাকে একটু জুম ইন জুম আউট করে নেবেন। তো এইভাবে আপনারা আমার মতো জুম ইন জুম আউট করে নেবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটি ঠিক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের নামটি জুম ইন জুম আউট করলে ঠিক হয়ে যাবে, তা না হলে কিন্তু আপনাদের নামটি ঠিক হবে না। তারপর আপনারা নিচ দিক থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা কিছু অপশন দেখতে পারবেন যার ফলে আপনাদের নামটিকে আরো ক্লিয়ার করে নিতে পারেন। তো আপনারা এইভাবে নামটাকে ক্লিয়ার করে নেবেন। তো এখানে মোটামুটি আমার নামটি ক্লিয়ারই রয়েছে, তার জন্য আমি এখানে কোনো কিছুই করলাম না। তো আপনারা যেটা করবেন, আপনাদের নামটি যদি এখানে একটু ঘুলো হয়ে থাকে তাহলে আপনাদের নামটি নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনগুলোর মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারেন। আপনাদের নামটি ক্লিয়ার করা হয়ে গেলে এখানে টিক চিহ্ন যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে শ্যাডো নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইনাবেলের যে অপশনটি রয়েছে আপনারা এখান থেকে এটা চালু করে দিবেন। তো ইনাবেলের অপশনটি চালু করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছু কালার চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো এখন আপনারা যে ব্ল্যাক কালারটি অ্যাড করলেন, আপনারা যদি এই কালারটি বাড়াতে চান তাহলে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন
আপনারা এটাকে টেনে সামান দিকে নিয়ে আসবেন, তারপরে দেখবেন অটোমেটিক আপনার সেই কালারটি আপনাদের নামে সাইডে আরো বেড়ে যাবে। এখন আপনাদের এই কাজটি সম্পূর্ণ করা হয়ে গেলে এখানে টিক চিহ্ন যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচের এই অপশনগুলো বাঁ দিক থেকে স্ক্রল করে ডান দিকে চলে আসবেন। আসার পর এখানে 3D শেপ নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা সেম কাজটা করবেন, এখানে ইনাবেলের যে অপশনটি রয়েছে আপনারা এখান থেকে এটা চালু করে দিবেন। তারপর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে কালার নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা আবার স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর এখানে যে কালারগুলো রয়েছে আপনারা স্ক্রল করে ডান দিক থেকে বাঁ দিকে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আবার স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসবেন। উপরে আসার পর এখানে মাইনাসের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা 4বার ক্লিক করবেন। তারপর এখানে টিক চিহ্ন যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ফাইনালি ভিউয়ার্স দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমি কিন্তু নামটা এডিট করে ফেলেছি। এখন আপনাদের যে নাম দিয়ে ফটোটা এডিট করলেন এই ফটোটা সেভ করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেভ আইকনের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দুইটা অপশন দেখতে পারবেন, সেভ আস প্রজেক্ট, তার নিচে রয়েছে সেভ আস ইমেজ। এখান থেকে আপনারা 2 নম্বরের যে অপশনটি রয়েছে সেভ আস ইমেজ আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ডিফল্টের সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কিছু অপশন চলে আসবে। এখানে দেওয়া রয়েছে ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো এখান থেকে আপনারা যে কোয়ালিটিতে আপনাদের এই ফটোটা সেভ করতে চান আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটাকে ডিফল্টে সেভ করব, তার জন্য এখানে ডিফল্টে একটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে সেভ টু গ্যালারি যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, তাই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।